Good morning. গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 9:45। আর এখানে হচ্ছে কালকে রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, ফলত সকালে ওয়েদারটা খুব সুন্দর। তো ভাল লাগছে দেখতে। কি ফাইনালি একটু ওয়েদার দেখা গেল অনেকদিন পর। মানে দুদিন ধরে এত গরম পড়ছে, সরি, দুদিন ধরে এত গরম পড়েছে এখানে, মানে চিন্তা করার মতন নয়। তো ফাইনালি একটু বৃষ্টি দেখা গেল। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, বাইরেটা একটু দেখাই। আজকে আমাদের ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট, সেটা হচ্ছে চিকেন এগ রোল। এই যে কালকে চিকেন ওটা বেঁচে গেছিলো আর একটু আটা বেঁচে গেছিলো, মানে রুটি। আমি বললাম আজকে চিকেন রোল বানিয়ে দেবো। তো এই যে কাসুন্দি দিয়েছি, সস দিয়েছি, চিকেন দিয়েছি, ডিম দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। চলে এসো চলে এসো, দৌড়ে দৌড়ে এখানে চলে এসো। এখন বাজে হচ্ছে 11:15 আর আমার স্নান হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। কালকে যেহেতু লেফট ওভার একটু চিকেন ছিল, চিকেন কোরমা বানিয়েছিলাম, তো সেটা একটু বেঁচে গেছিলো। তো আজকে আমি চিকেন রোল বানিয়ে দিয়েছি। আর কাসুন্দিটাও টেস্ট করা হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে কয়েকটা কথা বলার আছে। সেটা হচ্ছে আমরা জল খাবার থেকে কিছু প্রোডাক্ট নিয়েছিলাম, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে খাওয়ার পরে রিভিউ দেব। তো আমসত্ত্বটা আমরা ট্রাই করেছি কালকে। তো আমসত্ত্বটা আমার খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে। মানে আমি অনেক বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম, কিন্তু শক্ত শক্ত লেগেছে। আর মানে কেউ যেন ভালো লাগেনি আমার, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে তেঁতুলের আচারটা, যেটা আমি কালকেই তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমার সিম্পলটা পছন্দ, মানে শুধু গুড় আর তেঁতুল, ঠিক আছে। আর এদের তেঁতুলের আচারটা হচ্ছে তেঁতুলটা পুরনো, ঠিক আছে, একটু কালো কালো তেঁতুল ওটা। কিন্তু আমার ব্রাউন ব্রাউন যে তেঁতুলগুলো, ওটা আমার বেশি ভালো লাগে। আর হচ্ছে আর একটা বিষয়, সেটা হচ্ছে কোনো স্পাইস আমার পছন্দ হয় না তেঁতুলের মধ্যে। মানে তেঁতুলের যে ফ্লেভারটা, সেটাকে যেন কোথাও মানে সরিয়ে দেয়, হাটকে, যেমন স্পাইসের ফ্লেভারটা বেশি জোর পায়। তো সেই কারণে আমার স্পাইসটা ভালো লাগে না তেঁতুলে। তো সেই কারণে আমার তেঁতুলের আচারটা ওকে ওকে লেগেছে। আর আমসত্ত্বটা একদমই ভালো লাগেনি। নিমকিটা ওদের খুব ভালো। চানাচুর এখনও আমরা ট্রাই করিনি, টক ঝাল মিষ্টি আছে আর একটা ঝাল আছে। আর চিড়ে ভাজা চাল ভাজাটাও ট্রাই করা হয়নি। তো ওটা হচ্ছে আজকে আমি সব ঢালবো। কালকে আমরা বিশাল থেকে 6টা জার অর্ডার করেছি, 1.5 কেজির আর কি কোয়ান্টিটি ওতে ধরবে। তো ওরকম জার অর্ডার করা হয়েছে কালকে 6টা। তো কালকে রাতে আর আমি ধুইনি কিছু, আজকে ডিশ ওয়াশারে দিয়ে দিয়েছি, ক্লিন অ্যান্ড শাইনে। ওটা ধুয়ে গেছে, একটু পরে গিয়ে আমি বের করব ওগুলো। তো আস্তে আস্তে এগুলো সব ঢেলে নেব। তো আজকে থেকে হয়তো চিড়ে ভাজা আর চাল ভাজাটা ট্রাই করতে পারবো। তো এই হচ্ছে প্ল্যান। তো তারপরে তোমাদেরকে জানাবো ওগুলো কেমন। বাকিগুলো তোমাদেরকে রিভিউ দিয়ে দিলাম যে বাকিগুলো কেমন লেগেছে না লেগেছে। এই যে আমার এখানে এত ঠোঁট ফাটছে না, চিন্তা করার মতন নয়। মানে মনে হচ্ছে ঠোঁটে
কি হয়েছে, মানে মরুভূমি হয়ে গেছে আমার ঠোঁট, ঠিক আছে, এত ফাটছে ঠোঁট। তো আসলে এখানে আমাকে যেটা বলে যে গরমকালে নাকি এখানে ঠোঁট ফাটে, তো এটা আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে গরমকালেও ঠোঁট ফাটে। তো সে কারণে আমি বারবার লিপ বাম অ্যাপ্লাই করছি। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই, তারপর আস্তে আস্তে রান্নায় লাগবো। আর আজকে ফলগুলো খাওয়া হয়নি সকালে আমাদের, তো আমি একটা একটা করে ফল বার করবো, একটু বাদে আমরা সেগুলো খেয়ে নেবো। ব্রেকফাস্টে যেটা আমরা ফল খাই সেটা আজকে খাইনি, তো একটু বাদে খেয়ে নেব। তো চলো। আর একটু আগে হচ্ছে আমরা টি পার্টি করেছি, কারণ আমার বাড়িতে যে দিদি আসে আমাকে হেল্প করতে, তো সেই দিদি আসলে তখনই আমরা চাটা বেশিরভাগ করি সকালের দিকে, বিকেলে তো ও থাকে না। তো সকালে যখনই আমরা চাটা খাই তখন মানে দিদি থাকলে তখনই আমি করি, কারণ দিদির সাথে চা খেতে খুব মজা লাগে, অনেক গল্প করতে পারি। তো সে কারণে একটু আগে হচ্ছে আমরা টি পার্টি করেছি, বাট দিদি ছিল বলে আমি ক্লিপ নিতে পারিনি, কারণ দিদি খুব লজ্জা পায়। তো সে কারণে ওটা আর ক্লিপ নিতে পারিনি। তো আমরা অনেক মজার মজার গল্প করছিলাম যে আমাদের ওখানে সবাই ফিশ খায়, মানে মাছ খায়। এরা তো জানেই না, মানে এদের কাছে মাছটা মানে খুব আর কি, এরা খেতে অভ্যস্ত নয়। তো তো ফলত এরা শুধু ডিমটা খায়, ঠিক আছে, ননভেজ মানে এরা হচ্ছে ডিম খায়। তো দিদির সাথে অনেক গল্প করছিলাম আমাদের কালচারের ব্যাপারে, আমাদের ওখানে কী কী পাওয়া যায়। হ্যাঁ, এদের এদের এখানে যেমন ভ্যাঁস কা দুধ বহুত মানে অনেক বেশি পাওয়া যায় আর কি। আমাদের ওখানে যেমন গরু দুধটা অনেক বেশি পাওয়া যায়। তো এইসব বিষয় নিয়ে অনেক গল্প করছিলাম, মানে ছোটো ছোটো বিষয়। খুব আনন্দ লাগে যে কালচার শেয়ার হয় না, ওদের কালচার আমাকে বলছে, আমাদের কালচার আমরা ওকে বলছি, আমি আর ও মিলে। তো ভীষণ মজা হয়। তো সেই ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ দিদি খুব লজ্জা পায়, তার জন্য সরি। ঠিক আছে, কিছু মনে করো না। তো চলো একটা একটা করে কাজ কমপ্লিট করি। সবার প্রথমে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে রান্নায় লাগবো। চলো। এই যে আজকে আমি ক্লিন অ্যান্ড শাইনে দিয়েছি, এটাতে 65 ডিগ্রি। আর এখন হচ্ছে ড্রাই হচ্ছে, এরপরে এন্ড হবে, তারপরে আমি এগুলো সব বার করব। আর এখানে প্রচুর মেস হয়ে রয়েছে, যেটা হয়। তো এগুলো সব আবার ডিশওয়াশারে দিতে হবে। আর এখানে হচ্ছে দুধ গরম হয়ে গেছে, এবার আমি সব ফলগুলো একটা একটা করে বার করে নিই। হচ্ছে আম নিয়ে নিয়েছি আমরা। এই আমগুলো আমরা আগের দিন ফ্রিজ থেকে বার করে রাখি, তার কারণ হচ্ছে একটু শক্ত থাকে, তো বার করে রাখলে বেশ নরম হয়ে যায়। এই যে দেখো আজকে নরম আছে, এই দেখো, এই যে। তো ওই কারণে আগের দিন বার করে রাখি, যেমন আজকে আমরা খাবো এগুলো, তো আজকে আবার বার করে রাখবো। আর এখানে হচ্ছে আঙুর আর ব্লুবেরি আছে, এই যে। এগুলো হচ্ছে জলে ভিনিগার আর হচ্ছে বেকিং সোডা দিয়ে আমি রোজ ভিজিয়ে রাখি, ওটাই করেছি। এটা হচ্ছে আমরা খাওয়ার পরে খাবো, এখন খাবো না। আর এখানে এক বেসিন পুরো বাসন জমেছে। আর এখানে হচ্ছে লিচু বার করে রেখেছি, কারণ ও ও ওখান থেকে আবার জল বেরোচ্ছে। ও শিট। এই যে ডিশ ওয়াশার চলছে না, তো ওর এখনো ধোয়া শেষ হয়নি, সেই কারণে এখানে জল বেরোচ্ছে এই যে ডিশ ওয়াশার থেকে। হ্যাঁ, যেটা বলছিলাম, লিচুগুলো যেহেতু ফ্রিজে থাকে ওই জন্য ঠান্ডা করার জন্য আমি একটু বাইরে বার করে রেখেছি জল দিয়ে ভিজিয়ে। আর এখানে হচ্ছে জাম নিয়ে নিয়েছি, এই যে। আর এই যে ডাবগুলো তোমাদেরকে দেখাই, দেখো কি কচি ডাব দিয়েছে পুরো একদম। এরকম দেখে ডাব কিনবে, সবসময় ডাবে ভালো ভরপুর জল পাবে, মানে একেবারে এক ট্যাঙ্কি জল পাবে না, এটা আশা করো না, কারণ এটা একটা গাছের ফল, ঠিক আছে। তো মানে তো 1 গ্লাস বা 1 গ্লাসের একটু কম মোটামুটি তোমরা জল পেয়ে যাবে। এরকম ছোট ছোট দেখে ডাব নেবে, আর ডাবটা যেন একটু এরকম এরকম টাইপের হয় শেপটা, একটু এই জায়গাটা পেটটা একটু মানে একটু উঁচু মতো যেন হয়। সেই ডাবগুলোতে জল ভরপুর থাকে, মানে খোলটা বড় হয়, যেটা আমার দিদাও বলে যে খোল বড় হয় এরকম ডাবগুলো। আর বেশি বড় ডাব নেবে না, কখনো বেশি বড় ডাব নেবে না, সেগুলোতে জল কম থাকে, শ্বাস থাকে। তো এরকম ছোট ছোট দেখে ডাব নেবে, কচি কচি ডাব। এই যে দেখো কচি ডাব কী করে বুঝবে, এই যে মুখটা এরকম থাকে, মুখটা এরকম সবুজ সবুজ সাদা সাদা থাকে। আর যেগুলো লাল লাল হয়ে যায় একটু ব্রাউন কালার, সেগুলো কিন্তু পুরনো ডাব হয়ে যায়, ঠিক আছে। এই যে তুমি এর স্কিনটা দেখে জাজ করবে না, স্কিনটা এরকম খারাপ দেখতে হয়, কিন্তু এগুলোতে ভরপুর ডাব পাওয়া যায়, এই যে। আর আমার বর যেটা আরেকটা জিনিস করে, আরেকটা ট্রিক, ডাবটাকে ঝাঁকিয়ে দেখে
যদি কোনো আওয়াজ না হয় তাহলে বুঝতে পারবে ভরপুর জল আছে, একদম টাইট পুরো। এই যে, তো এটাও করে। আমি এবার যেটা করব, জামা কাপড়গুলো কাচতে দিয়ে দেবো, তারপরে এসে ডাবের জল খাবো। তো চলো। এই যেখানে জামা কাপড় সব কাচতে দিয়ে দিলাম, এই যে ডাবের জল ভালো, খাও। এই যে আর এই যে ওরটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা ওর, দেখি হাত ছড়ো নাহলে। এই যে দেখো কতটা, যদিও একটু সিপ নিয়েছে, তাই না? কখন থেকে একটা দুটো মাছি এখানে ভ্যান 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 করে ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে এসছে কে জানে, দরজা টরজা তো সব বন্ধ, কোথা থেকে এসছে জানি না। আমি তোমাদেরকে বারবার এটা শেয়ার করি, তার কারণ হচ্ছে এই ট্রিকটা আমি আগে জানতাম না, ঠিক আছে? তো অনেকবার এরকম আমি লস খেয়েছি ডাব কিনে, জল থাকতো না। তো সেই কারণে আমি বারবার তোমাদেরকে এটা বলি, কারণ একটা ডাবের এত দাম নেয়, তো জল জল না থাকলে খুব গায়ে লাগে। তো সেই কারণে দেখেছো মাছিটা বারবার আসছে, খুব ইন্টারাপ্ট করছে। তো যেটা বলছিলাম, তো সেই কারণে আমি তোমাদেরকে এই ট্রিকটা বারবার ভিডিওতে বলে দিচ্ছি। সবসময় ছোটো ছোটো ডাব নেবে, একটু পেটটা ঢেবা মতন, মানে একটু উঁচু মতো আর কি, দেখবে ভালো কোয়ান্টিটির জল পাবে। কচি কচি ডাব নেবে, ব্যাস। মজা, পুরো মজা লাগে ডাবের জল। এই কাপগুলো আমরা কমলানগর থেকে কিনেছিলাম। এটা দাম গেস করো, দাম কত কম দামে কিনেছি। এগুলো DIY বা কোনো বড় মলে গেলে 200 টাকা পিস নেবে, ঠিক আছে? কিন্তু আমরা এটা কিনেছি কততে, 100-তে না, 80 টাকায় কিনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো, একটা ওর একটা আমার। এটাতে অ্যাকচুয়ালি আমরা ধনে পাতা পুদিনা এগুলো রাখি ফ্রিজের মধ্যে। তো এখন হচ্ছে অ্যামাজন থেকে ও ধনে পাতা অর্ডার করেছিল, তো ধনে পাতা হচ্ছে ওরা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছে, তো আমি আর ওটা থেকে বার করিনি, ওটাতেই ভালো আছে ধনে পাতা। তো এখন আমরা এটাতে জল ঢল খাচ্ছি, বেশ দারুণ দেখতে, দেখো হেভি দেখতে কাপটা। আর মাছিটা কখন থেকে ঘুরছে এখানে, কারণে মাছি ধরা যায় না, এটা তো সমস্যা। দিদি একটু আগে মুছে দিয়ে গেল, তারপরেও মাছি, আসলে এই নিচটাতে না ড্রেন আছে, তো বৃষ্টি বৃষ্টি হলে এই মাছিগুলো নাচতে 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 ওপরে চলে আসে। তাহলে আবার পরে দেখা হচ্ছে, টাটা। একটু ধুনো ধরিয়েছি, কারণ এত মাছি, এত বিরক্তি লাগে, ওই জন্য আমি একটু ধুনো ধরিয়ে দিলাম। কি গো, এসো একটু ঘরে চারিদিকে ধুনোটা দিয়ে দাও। এবার আমি তোমাদেরকে দেখাবো যে ডিশ ওয়াশারটা কেমন পরিষ্কার হয়েছে। আজকে আমি ক্লিন অ্যান্ড শাইনে দিয়েছিলাম। তো এক মিনিট দাঁড়াও, সুইচটা অফ করে দিই। এই যে এখানে হচ্ছে 6টা জার আছে, এই যে টোটাল। এগুলো সব বিশাল থেকে অর্ডার করা হয়েছিল। আর বোতল দুটোও দিয়ে দিয়েছিলাম আমি আজকে। আর উপরে কিছু এই যে কাপ আছে, এগুলো সব ধুয়ে গেছে, দেখো কেমন পরিষ্কার হয়েছে, সেটা তোমাদেরকে একবার দেখাই। এই যে এবার এগুলো আমি সব বার করব, বার করে সব গুছিয়ে রাখবো, আর এগুলো সব দিয়ে দেবো। এই যে দেখো কত সুন্দর পরিষ্কার করেছে ডিশ ওয়াশারে। আর বোতলগুলো দেখাই, এগুলো নাই নতুনই ছিল, এগুলো বাদ দিলাম আমি। বোতলটা দেখাই, এই যে বোতলটা ডিশ ওয়াশারে আমি দিয়ে দিয়েছিলাম। ভেতরটা দেখো কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে। দুটো বোতল দিয়েছিলাম, এটাও দিয়েছিলাম, এটাও দেখাই, দেখো কত সুন্দর পরিষ্কার করেছে। তোমাদের সুবিধা মতো তোমাদেরকে চেঞ্জ করে করে মোড দিতে হবে। যেমন এগুলোর জন্য ক্লিন অ্যান্ড শাইন হচ্ছে বেস্ট। তারপরে যদি তোমরা বাচ্চাদের জিনিস দিতে চাও, সেটার জন্য ইন্টেন্সিভ দিতে হবে।
ওটাতে আরও বেশি গরম জল থাকবে, আরও ভালো করে ক্লিন করবে। যদি খুব তেল জাতীয় কিছু থাকে বাসন, সেগুলো ইন্টেন্সিভে খুব ভালো ক্লিন হয়। এই যেখানে দেখাই আমি, এখানে সব মোডগুলো আছে। এই যে ইকো, ইন্টেন্সিভ, ক্লিন অ্যান্ড শাইন। আজকে আমি ক্লিন অ্যান্ড শাইনে দিয়েছিলাম, যেহেতু কাচের জিনিস আমার বেশি ছিল সেই কারণে। তো এরকম বিভিন্ন রকম সার্কেল আছে, মিনি আছে, কম বাসন থাকলে মিনিতে দেবে, খুব ভালো ক্লিন হয়ে যাবে। এই যে কুইক অ্যান্ড শাইনও আছে, এইটা কুইক অ্যান্ড শাইন। ব্যাপারটা হচ্ছে অনেকের ধারণা থাকে যে ডিশওয়াশারে ভালো পরিষ্কার হয় না, তো সেই কারণে তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম, যেহেতু আমি এটা ইউজ করি। আমার তো খুবই মানে ভালো লাগে, এতে পরিষ্কার খুব ভালো হয় আর খুব হেল্প হয়ে যায়। মানে তোমার যে বাসনগুলো থাকে প্রত্যেক দিন, তোমার কোনো ঝামেলা নেই, ডিশওয়াশারে দিয়ে দাও। যেমন ও আমাকে বলে রাতে তুমি যখন দেবে তখন ইকোতে দেবে, ইকোতে দিলে কি হয়, জল সেভ হয়, প্লাস হচ্ছে তোমার ইলেকট্রিকও কম লাগে, ইলেকট্রিক খরচাও কম লাগে। তো ও আমাকে বলে রাতে তুমি ইকোতে চালিয়ে দেবে, দিয়ে শুয়ে পড়বে, সকালে উঠে বন্ধ করে দেবে। ওটা টাইম বেশি নেয় কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে আর সেভ করে অনেক। তো সেই কারণে আমাকে বলে, তো তোমাদের যেমন প্রয়োজন যে সময়, তো সেইভাবে তোমরা ইউজ করতে পারো। ডিশওয়াশারে কিন্তু খুব ভালো বাসন পরিষ্কার হয়, ঠিক আছে? তো তোমাদের দরকার মতো তোমাদেরকে মুডগুলো ইউজ করতে হবে। যেমন ইন্টেন্সিভ আছে, কুইক অ্যান্ড শাইন আছে, তারপরে ইকো আছে, মিনি আছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে আজকে আমাদের ফলের প্লেট রেডি হয়ে গেছে। এটা কিন্তু প্রত্যেক দিন সেম সেম, মানে তোমরা ভাববে না একটাই ভিডিও আমি রোজ দিই। এটা হচ্ছে আজকেরটা, জাম, লিচু, কিউই, আম। এখানে ওকেও আমি সেম প্লেটই দিই, শুধুমাত্র ওর প্লেটে কিউইটা থাকে না, কারণ ও কিউই খেতে একদম পছন্দ করে না, জোর করে খাওয়ালে বিরক্ত হয়ে যায়, সে কারণে আমি ওকে কিউইটা দিই না। আমি কিউই নিয়ে নিয়েছি। আর আঙুর আর ব্লুবেরি আমরা এখন খাবো না, ওটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে খাবো। তো চলো নিয়ে বসে পড়ি। এই যে ও এখানে খাচ্ছে, এই যে ওর আম খাওয়া হয়ে গেছে। কেমন আমগুলো? এই যে ওকে আমি কিছুতেই এই কিউই খাওয়াতে পারি না, কিউই, স্ট্রবেরি এসব ও কোনো মতে খেতে চায় না, জোর করলে ভীষণ বিরক্ত হয়ে যায়, ওই জন্য আমি আর দিই না এখন। এখন বাজে হচ্ছে 1:45, আর আমাদের জুসারের যে দাদাটা আসবে, টেকনিশিয়ান, তো ওকে ফোন করেছিল, তো বললো আজকে আসবে, ওর পার্টসগুলো সব চলে এসছে, আজকে ঠিক করে দেবে আশা করছি। শিওর না, ও আসলে কাজ করলে বুঝতে পারবো। আর এদিকে আমার রান্না বসে গেছে, তোমাদেরকে দেখাই কী কী রান্না হচ্ছে আজকে। খাই হচ্ছে স্যালাড। আজকে আমি অনেকটা স্যালাড কেটেছি, কারণ আমাদের স্যালাড খাওয়া হচ্ছে না, ফার্ম থেকে অর্গ্যানিক আমাদের সমস্ত কিছু আসে, তো এগুলো স্যালাড করে খাওয়াটা খুবই ভালো আর টেস্টিও হয় খুব খেতে, যেহেতু পুরোটা অর্গ্যানিক। এখানে বিট, টমেটো, গাজর আর শসা কেটে নিয়েছি, সব একটা একটা করেই কেটেছি, গাজর শুধু একটু বেশি কেটেছি, 2-3টে কেটেছি। তো আমাদের হয়ে যাবে, স্যালাড খেয়ে নেবো খাওয়ার আগে। আর এখানে আমার ডাল বসে গেছে, ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে পোস্তর বড়া করছি। পোস্তর বড়াটা হয়ে গেলেই আমি এখানে উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে লাঞ্চ। তো চলো আবার পরে দেখা হচ্ছে। घबराओ मत, आज की परिस्थिति देखकर टूटो मत, तुम्हारा मंगल निश्चित होगा। এর জুসারটা ঠিক করে দিয়ে গেছে, তো আবার চলছে আগের মতন। এই যে এই যে সুন্দর জুস বেরোচ্ছে। বাহ বাহ বাহ, আর ওর খুব আনন্দ, খুব আনন্দ। ঠিক আছে, জুসার ঠিক হয়ে গেছে, এবারও ইচ্ছা মতো জুস খাবে। হ্যাঁ, ও হচ্ছে সেই বাচ্চাদের মতো, ঠিক আছে, চিবিয়ে খেতে পছন্দ। দাঁড়াও আটকে যাচ্ছে, দাঁড়াও, ওয়েট 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 ওয়েট। হ্যাঁ এবার দাও। তো ওর হচ্ছে সেই বাচ্চাদের মতো চিবিয়ে খেতে খুব খুব কষ্ট হয়, ও জুস করে খেতে খুব পছন্দ করে। ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ঢং। মাঝে মধ্যে না, বিশ্বাস করো, ও সবসময় জুস করে খেতে ভালো লাগে। হ্যাঁ না, আর দেওয়ার নেই। এই যে হয়ে গেছে, কতটা হয়েছে একবার দেখে নিই। না, ওটা দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে, এটা বন্ধ করে দাও এবারে।
দেখো কত সুন্দর জুস হয়েছে। জুস রেডি হয়ে গেছে, গ্লাসে নিয়ে নিয়েছি। এটা আমার, আর এটা হচ্ছে ওর কোকা কোলার গ্লাস। এই যে এসো। আমাদের লাঞ্চ, ভাত, ডাল, একটু ঘি, আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আছে। তো এটা আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো চলো খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে ব্লুবেরি আর আঙুরগুলো সব ধুয়ে নিয়েছি ভালো করে। কিছুক্ষণ আমি নর্মাল যে জলটা, ওটা দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তাহলে কি ভিনিগারের গন্ধটা চলে যায়, নাহলে একটা ভিনিগারের গন্ধ আসে। তো এই যে চা খাচ্ছি, এখন বাজে হচ্ছে 6:56। আমি দুধ খাবো, আর ওর জন্য দার্জিলিং টি করলাম গোল্ডেন টিপসের। এই যে খুব সুন্দর কালার। আর আমাদের এখানে হচ্ছে রয়েছে আমার টোস্ট আর চিড়ে ভাজা রয়েছে, যেটা আমরা ইয়ে থেকে অর্ডার করেছিলাম, কি জানো, জলখাবার। তো তুমি বলো, রিভিউ দাও, কেমন লাগলো তোমার চিড়ে ভাজা? এমনি তো ভালো, কিন্তু এই বাদাম কোনোটা ভালো কোনোটা পচা। এই যে একটু দেখাই এদিকে, মিক্সড কোয়ালিটি বাদাম। এই যে দেখো, বাদামের কোয়ালিটি কিন্তু চিড়ে ভাজায় ভালো দেয়নি। আমাদের বনগা লোকালের ট্রেনে যে বাদাম চিড়ে ভাজাগুলো বিক্রি হয়, সেখানে কিন্তু খুব ভালো ভালো বাদাম দেয়া থাকে। কিন্তু জানি না এরা এত ভালো একটা ব্র্যান্ড, এটাতে কেন কম্প্রোমাইজ করলো। এই যে দেখো বাদামগুলো কিন্তু আমি একটু তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে বাদামগুলো দেখো, ভালো না। যেমন আমরা ট্র্যাডিশনাল পাই সেভাবে এই যে মিক্সড বাদাম এখানে পাওয়া যায় না বলে এগুলি আমরা খাচ্ছি এই যে। ওদের মতো। বাদামের কোয়ালিটি কিন্তু ভালো নয়। এই যে চিড়ে ভাজা। তো তুমি কেমন ঠিক আছে, কিন্তু বাদামের কোয়ালিটিটা রেটিং কেমন দেবে 10-এ? 10-এ আচ্ছা 5-এ। একটা চুল 3 স্টার 5। 3 দেবে? তো 3 দিয়েছে চিড়ে ভাজাকে। ঠিক আছে, আর কি করা যাবে, তাই না? এই বাদামটা যেমন ভালো না, কিছু ভালো কিছু খারাপ। ও একটু পচা বাদাম থাকলে আমার প্রচুর বিরক্তি লাগে চিড়ে ভাজা। কারণ বাজারে 2 রকমের বাদাম পাওয়া যায়, একটা ভালো একটা খারাপ, লো কোয়ালিটি, তাই না? আমরা একবার ঠকে গেছিলাম লো কোয়ালিটি এনে, পুরো আবার টেস্টে খারাপ হয়ে যায় একটা পচা বাদাম। মুখটা নষ্ট হয়ে যায় পুরো। তো এই হচ্ছে বিষয়। তো চলো আমরা টি পার্টি করে নিই, আবার পরে দেখা হচ্ছে। ডিনার মিষ্টি আর এই যে রুটি। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বেশি বেশি করে জল খাও, প্রচণ্ড গরম পড়ে গেছে। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।